কি গো, কোনো কাজ টাজ পেলে? এরকম হলে তো দিন আর চলবো না। না গো ইয়ামিনের মা, কোনো কাজ পাইলাম না। কি যে হইব, আহারে গরিবের জীবন। জিডি ইসলামিক কার্টুন, ইসলাম, আদব শিক্ষা ও নৈতিকতা সমৃদ্ধ। ইয়ামিন, তাড়াতাড়ি রেডি হয়ে নাও বাবা, তোমার স্কুলে দেরি হয়ে যাবে তো। এই তো মা, আমি রেডি প্রায়। কিন্তু বলো তো, আমি সকালে কি খেয়ে যাব মা? ঘরে কি কিছু আছে? ঘরে তো অনেক দিন ধরেই কোনো বাজারঘাট নেই রে ইয়ামিন, তোর বাবারও হাতে কাজ নেই। কালকে তোর হালিমা কাকির কাছ থেকে এক কৌটো চাল ধার এনেছিলাম, তাই কয়টা পান্তা ভাত আছে রে বাবা। না না মা, আমি খেলে তুমি আর বাবা কি খাবে? আমি খাবো না নে, আমার পেটে এত খিদে নেই। তুমি আর বাবা এক গাল খেয়ে নিও মা, আমি আসি। আরে না রে, আমরা তো বড় মানুষ, আমাদের না খেলেও দিন চলবে। তুই ছোট মানুষ, স্কুলে যেয়ে পড়াশোনা করিস, কত কষ্ট হয় তোর। তুই খেয়ে যা বাবা। ইয়ামিন, ইয়ামিন, ও ইয়ামিনের মা, ঘরে আছো? এই তো আমরা। কি গো, কোনো কাজ টাজ পেলে? এরকম হলে তো দিন আর চলবো না। না গো ইয়ামিনের মা, কোনো কাজ পাইলাম না। কি যে হইব, আহারে গরিবের জীবন। তোমরা কোনো চিন্তা করো না মা। বাবা, তুমি কষ্ট পেও না। আল্লাহ ঠিক একদিন কোনো না কোনো ব্যবস্থা করে দিবেন। আর আমি তো পড়াশোনা করছি, ইনশাআল্লাহ আমি একদিন অনেক বড় হব, অনেক বড় চাকরি করব। তখন আর তোমাদের কোনো কষ্ট থাকবে না। তোমরা শুধু আমার জন্য একটু দোয়া করো মা। দেখেছো ইয়ামিনের মা, তোমার ইয়ামিন কত বড় হয়ে গেছে, তোমার ইয়ামিন কত কিছু বোঝে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এত ভালো একটি সন্তান দান করেছেন যে আমার কষ্ট বোঝে। আমি এর থেকে আর বেশি কিছু চাই না আল্লাহ, তোমার কাছে লক্ষ কোটি শুক্রিয়া। দেখতে দেখতে আমরা প্রায় এই গ্রামেরও শেষ মাথায় চলে এসেছি, আলহামদুলিল্লাহ। তবে আজকের রাতটা মনে হয় এই গ্রামেই আমার পার করতে হবে, কিন্তু আল্লাহ চাইলে আমি কালকেই আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। এই শেষ বিকেলেই একটি নিরিবিলি স্থানে উটটিকে বেঁধে রেখে যদি আশ্রয় নিতে পারতাম, তাহলে কাল খুব ভোরেই ঘুম থেকে উঠে আমি রওনা দিতে পারতাম। আচ্ছা, এখানটা তো বেশ নিরিবিলিই রয়েছে, আমি এই গাছের ছায়ায় না হয় আশ্রয় নেই, আর উটটিকে পাশেই না হয় রেখে দেই। ইয়া আল্লাহ, এ আমার কি সর্বনাশ হলো! আমার উটটি কোথায় চলে গেল? নাকি কেউ নিয়ে গেল? ইয়া আল্লাহ, এ তুমি আমায় কি পরীক্ষায় ফেললে? না, আমি আমার আল্লাহকে ভুলে যেতে পারি না। তিনি যদি চান তাহলে আমি আমার উটকে অবশ্যই ফিরে পাবো। হে আল্লাহ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। তুমি যদি চাও তাহলে অবশ্যই আমি আমার উটকে ফিরে পেতে পারি। এখন সবই তোমার হাতে, আমি শুধুমাত্র তোমারই ভরসায় রয়েছি। হে আল্লাহ, আমি জানি তুমি আমাকে নিরাশ করবে না, তুমি অবশ্যই আমাকে সাহায্য করবে, এবং তা খুব দ্রুতই, এটা আমার বিশ্বাস। আরে, এই তো আমার উট, আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, তোমার কাছে কি বলে আমি শুকরিয়া আদায় করব? আরে ভাই, এটি তোমার উট? আমি এই উটটি অনেক দূরে ঘুরে বেড়াতে দেখলাম। আমার মনে হলো এটা কারো উট হারিয়ে গিয়েছে, তাই সাথে নিয়ে ঘুরছিলাম। যদি কারো দেখা পাই তো ভালোই হলো, তোমার দেখা আমি পেয়ে গেলাম ভাই, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া।
আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিন ভাই। তোমাকে অনেক অনেক শুক্রিয়া ভাই। আল্লাহ তুমি কতই না দয়ালু, তুমি কখনোই কাউকে নিরাশ করো না যদি কেউ তোমার উপর ভরসা করে। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। তুমি আবারও তা প্রমাণ করে দিলে আল্লাহ। হেই ইয়ামিন, দেখো ওই যে ঝালমুড়ি চাচা ঝালমুড়ি বিক্রি করছে, চলো আমরা ঝালমুড়ি খাই। হ্যাঁ রুকাইয়া, তুমি ঠিকই বলেছো, চলো আমরা দুজনে মিলে আজকে ঝালমুড়ি খাই। আসসালামু আলাইকুম বাচ্চারা, কি খাবে তোমরা? তোমাদের কি কি ঝালমুড়ি দেবো? হ্যাঁ চাচা, আমাদেরকে 10 টাকার 10 টাকার 2টি ঝালমুড়ি দিন। আজকে বেশ মজা করে ঝালমুড়ি খাবো, কি বলো রুকাইয়া? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। তোমাদেরকে আজ মজা করে ঝালমুড়ি আমি মাখিয়ে দেব। আজকে খেলে সারা জীবন মনে থাকবে। ভাইয়া, আপু, আমাকে কিছু খেতে দিবে? আমি আজকে সারা দিন না খাওয়া, আমি খুবই ক্ষুধার্ত, আমার পেটে অনেক ক্ষুধা। আরে না না, তুমি যাও তো, এখন আমাদের খাবারের মধ্যে বাগড়া দিতে এসো না তো। তুমি কি আজকে সত্যি সারাদিন না খাওয়া? তোমার নাম কি বাবু? আমার নাম আবু সাইম। আমার বাবা একজন রিক্সা চালক। তিনি আজ 2 দিন অসুস্থ থাকায় ঘরে কোনো খাবার নেই। আমি বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি। যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমার ভীষণ উপকার হবে। আমি সারা জীবন আপনাদের জন্য দোয়া করব। আহারে, বাচ্চাটার মনে কতই কষ্ট। আরে চাচা, আপনি কথা না বাড়িয়ে ঝালমুড়ি বানান তো। এইসব গরিব ফকিন্নি যে কোথা থেকে আসে, এদের কাজই হচ্ছে এইসব। ছি ছি রুকাইয়া, এভাবে বলতে নেই কাউকে। তুমি তো শুনলেই, তার বাবা একজন রিক্সা চালক। তিনি প্রতিদিন ইনকাম করে বাসায় খাবার জোগাতো। আজকে সে অসুস্থ থাকায় তার বাচ্চা আজকে রাস্তায় নেমেছে। আমাদের অবশ্যই ওকে সাহায্য করা উচিত। তুমি সাহায্য না করে ওকে এত বেশি কথা বলছো? সত্যি আমি অবাক হয়ে পড়েছি রুকাইয়া। মানুষকে ঠকিয়ে টাকা মেরে খাওয়ার ধান্দা এগুলো ইয়ামিন, তুমি কি তা বুঝতে পারছো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো মুসলিমের দুঃখ দূর করবে, আল্লাহ তাআলা স্বয়ং তার দুঃখ আখিরাত এবং দুনিয়া থেকে দূর করে দিবেন। শোনো রুকাইয়া, সহিহ বুখারী শরীফে বলা হয়েছে, যে ব্যক্তি অন্যের উপকারে লিপ্ত থাকবে, মহান আল্লাহ তাআলা তার উপকার করবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি ঝালমুড়ি চাচা এবং ইয়ামিন, আমি সত্যিই দুঃখিত। আমাকে ক্ষমা করে দাও ভাই। আর চাচা, আপনি আমাদেরকে আরো একটু ঝালমুড়ি বাড়িয়ে দিন। আমি আপনাকে আরো একটু টাকা বাড়িয়ে দিব। আরে না না, আজকে আমি তোমাদের একজনের কাছ থেকেও একটি ঝালমুড়ির টাকাও নেব না। কারণ আজকে আমি তোমাদের বিবেক বুদ্ধি দেখে সত্যি আনন্দিত এবং তোমাদের উৎসাহিত করতে আমি আজকে কোনো টাকাই নেব না। তোমরা এই অল্প বয়সেও যে মানুষকে সহযোগিতা করা শিখে গিয়েছো, এটাই অনেক। আল্লাহ তোমাদের উত্তম পুরস্কার দান করুক। আজ 3 দিন হয়ে যাচ্ছে ঘরে কোনো খাবার নেই। সেই কোন রাতে ঝড়ের মধ্যে আমার ছেলেটা গেল মরে। আজ আমি বৃদ্ধ বয়সে, কি কষ্ট আমার। ছেলেটা আজ বেঁচে থাকলে এমন মানুষের দরজায় দরজায় ঘুরতে হতো না। বৃদ্ধ বয়স দেখে কেউ কাজও দিতে চায় না আমায়। বাহিরে বের হয়ে দেখি যদি কেউ কোনো খাবার দিয়ে সাহায্য করে আমায়। আসসালামু আলাইকুম রাইসা, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম হুমায়রা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি রাইসা।
এখানে দাঁড়িয়ে কি করছো তুমি? তুমি তো জানোই হুমায়রা, আমার বাবা একজন মস্ত বড় ধনী ব্যবসায়ী। এক কাপড় বেশি দিন পরা আমার বাবা পছন্দ করেন না, তাই একটু মার্কেটে যাচ্ছি। তা তুমি কোথায় যাচ্ছ হুমায়রা? এই তো বিকালবেলা একটু ঘুরতে বের হয়েছি মাত্র, এছাড়া কিছুই নয়। আর আমার বাবা আমাকে কিছু টাকা দিয়েছে, যদি আমার খেতে কিছু মনে চায় তাহলে খেতে বলেছে। বাচ্চারা, আমাকে কিছু খেতে দেবে তোমরা? আমি 3 দিন না খেয়ে আছি, আমাকে একটু কিছু খেতে দাও, তোমাদের জন্য অনেক দোয়া করব। আরে না না, যাও যাও তো, এসব তোমাদের ধান্দা, আমি বুঝি না। বুঝেছো হুমায়রা, এখন এগুলা এদের ব্যবসা হয়ে গিয়েছে। হতে পারে সে সত্যিই খুবই ক্ষুধার্ত। তুমি এক্ষুনি আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ তাদের ব্যবসা হোক যাই হোক না কেন, আমাদের তা দেখার বিষয় না। আল্লাহ বলেছেন যদি কেউ বিপদে পড়ে তোমরা তাকে সাহায্য করো। তুমি সাহায্য না করতে পারলে করবে না, কিন্তু তাকে এভাবে বাজে গালমন্দ করতে পারো না, এটা খুবই খারাপ। এই সব টাকা নেওয়ার ধান্দা, তুমি কি বুঝছো না হুমায়রা? আর তোমার যদি দিতে মন চায় তুমিই দাও, আমি এগুলো দেব না বাবা, আমার টাকার দাম আছে। হ্যাঁ রাইসা, তুমি ঠিকই বলেছো, তোমার টাকার দাম আছে, কিন্তু আমার টাকার দাম নেই। তুমি রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকার বিল দিয়ে আসতে পারবে, শত শত টাকার টিপস দিয়ে আসতে পারবে, কিন্তু এই অসহায় মানুষটিকে তুমি 10-20টি টাকা দিয়ে সাহায্য করতে পারবে না। সত্যি তোমার টাকার দাম আছে। এই বৃদ্ধ বয়সী মানুষটি বিপদে না পড়লে হয়তো কখনোই কারো কাছে গিয়ে হাত পাততো না। মহান আল্লাহ তাআলা কখন কাকে কোন অবস্থায় দাঁড় করায় তা কেউই জানে না রাইসা। আমাদের উচিত সবসময় অসহায়দের পাশে দাঁড়ানো, মানবতার কাজ করা, তবে তা কখনোই মানুষকে দেখিয়ে নয়, অবশ্যই আল্লাহ সন্তুষ্টির জন্য। তুমি আমাকে মাফ করে দাও হুমায়রা, আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দাদিমা, তুমিও আমাকে মাফ করে দাও। এই নাও, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি এ দিয়ে কিছু খেয়ে নিও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ রাইসা, তুমি এত দ্রুত বোঝার জন্য। তোমাকে অনেক দিন ধরেই আমি এ নিয়ে কিছু বলবো ভাবছিলাম, তবে একটা সুযোগে বলা হয়েই গিয়েছে। যাক, তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, এই অনেক। আর দাদিমা, এই নাও, তোমাকে আমিও কিছু টাকা দিচ্ছি, তুমি এ দিয়ে কিছু খেয়ে নিও, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবে। অবশ্যই দোয়া করব বাবা, অবশ্যই দোয়া করব। তোমাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আল্লাহ তোমাদের ভালো করুন, আল্লাহ তোমাদের ভালো করুন। আরে আরে, কই গেলি রে, কই গেলি রে হতচ্ছাড়া? এখনো তুই জঙ্গলে যাচ্ছিস না? কাঠ কেটে আনবি কখন, আর বাজারে তা বিক্রি করতে যাবি কখন? হ্যাঁ, লাট সাহেব যেন কোন জায়গার? মা তো মরে গিয়ে বেঁচে গেছে, যত জ্বালা সব আমার। এই তো আসছি মা, পুকুর ঘাটে জামা কাপড় ধুতে দেরি হয়ে গেল, এক্ষুনি যাচ্ছি মা। আবার মুখে মুখে কথা বলা হচ্ছে, দিন দিন যেন সাহস বেড়েই চলছে। কথা না বাড়িয়ে কাঠ কেটে বিক্রি করে টাকা এনে আমায় উদ্ধার করতো। আর তোকে না নিষেধ করেছি আমাকে মা বলে ডাকবি না? আমাকে একমাত্র আমার ছেলেই মা বলে ডাকবে, তুই ডাকবি না। এমন করে বলো না মা, সেই ছোটবেলায় মা মারা গিয়েছে, তারপর থেকে তোমাকে পেয়েছি, তোমাকেই আমি মা বলে ডাকি, তুমিই আমার মা। হয়েছে হয়েছে, আর ন্যাকামি করতে হবে না, এখন দ্রুত যে আমাকে উদ্ধার কর। মা, বলছিলাম কি কিছু খেতে দেবে, অনেক খিদে লেগেছে, সেই সকালবেলা উঠেছি, এখন পর্যন্ত কিচ্ছুটি খাইনি, কিছু থাকলে খেতে দাও মা। আরে না না, এখন কিসের খাবার? আগে জঙ্গল থেকে বাড়ি আয়, তারপর খেতে দেব। তাড়াতাড়ি যা, তোর বাবা বাড়ি আসার আগেই যেন আসা হয়, কোথাও গিয়ে আবার ঘাপটি মেরে বসে থাকা যেন না হয়। আর তোর বাবা যদি এসব জানতে পারে তাহলে কিন্তু তোর খবর আছে, বলে দিলাম। না না মা, আমি বাবাকে
বাবাকে কিচ্ছু বলবো না। তুমি আমাকে কিছু বলো না মা, আমি বাবাকে কিচ্ছু বলবো না। আমি এখন যাই মা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। ছোট থাকতেই মাকে হারিয়েছি, তারপর বাবা আমার জন্যই এই মাকে বিয়ে করলো। কিন্তু সে যে আমাকে একটু চোখে দেখতে পারে না। সে তার ছেলেকেই ভালোবাসে, কিন্তু আমাকে একটু ভালোবাসে না, খেতে দেয় না, আমার সাথে কত অত্যাচার করে। আমি আর সইতে পারছি না। আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও। ও ভাই, তুমি কোথায় যাচ্ছ ভাই? একটু এদিকে আসো না। কে যেন ডাকলো মনে হলো না? এই যে ভাই, আমি এদিকে ভাই, একটু আসো না ভাই। আরে তুমি তো একটি গাছ, গাছ হয়ে তুমি কিভাবে কথা বলছো? আমি তোমাকে সব পরে বলছি, তুমি আগে আমায় একটু পানি খাওয়াতে পারো বন্ধু? নিশ্চয়ই, কেন নয়। তুমি একটু অপেক্ষা করো বন্ধু, আমি এক্ষুনি আসছি তোমার জন্য পানি নিয়ে। এই তো এখানে একটি পুকুর আছে, এখান থেকে আমি দেখি আমার গাছ বন্ধুর জন্য একটু পানি নিয়ে যাই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার নাম কি বন্ধু? আমার নাম বিনিয়ামিন। বন্ধু, আজকে আর কোনো কথা নয়, আমার এক্ষুনি যেতে হবে, আমার অনেক দেরি হয়ে গিয়েছে। ও, তুমি সেই বিনিয়ামিন। তোমাকে তো আমি চিনি, তোমার সব কথা আমি জানি। কি বলছো বন্ধু, তুমি আমার সব কথা কিভাবে জানো? প্রকৃতি বন্ধু, প্রকৃতি তোমার সব কষ্টের কথা জানে, আর আমিও তো প্রকৃতিরই একজন। আজকে পানির তৃষ্ণার কারণে তোমার সাথে আমার দেখা এবং কথা হয়ে গেল বন্ধু। তুমি আসলেই অনেক ভালো একজন মানুষ, কিন্তু তোমার সৎমা তোমাকে অনেক অত্যাচার করে, আমি তা জানি বন্ধু। তুমি কিচ্ছু চিন্তা করো না বন্ধু, মহান আল্লাহ তাআলা একদিন সব ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। তাই যেন হয় বন্ধু, তুমি আমার জন্য দোয়া করো। আমি আজ আসি, আবার দেখা হবে। সাপ তো আমাকে এক্ষুনি খেয়ে ফেলবে, কি হবে আমার এখন? কে বাঁচাবে আমাকে? আরে ওই দূরে ইউসুফ দাঁড়িয়ে আছে না, ও কাঁদছে কেন? আরে আরে ইউসুফ, তুমি ভয় পেও না, আমি চলে এসেছি, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তুমি ছিলে বলে বেঁচে গেলাম ভাইয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সবই আল্লাহ তাআলার ইচ্ছা ইউসুফ, তুমি ভয় পেও না, চলো এখন আমরা বাড়ি যাই। এতক্ষণে তোর আসার সময় হইল ইয়ামিন? এতক্ষণ কই ছিলি? আজকে তোর খবর আছে। দাঁড়াও মা, ভাইয়াকে কিছু বলো না। আজকে জানো, ভাইয়ার জন্য আমি বেঁচে গিয়েছি। একটা সাপ আমার দিকে তেড়ে আসছিল, এমন সময় ভাইয়ের সাথে দেখা। ভাইয়া সাপটাকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তাড়িয়ে দিয়েছেন। ভাইয়ের জন্যই আজকে আমি বেঁচে আছি। তুমি ভাইয়াকে আর কষ্ট দিও না মা। তুই আমাকে মাফ করে দে ইয়ামিন, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমি বুঝতে পারিনি, আমি না বুঝে তোর উপর দিনের পর দিন অন্যায় করেছি। আজকে তোর জন্যই আমার ছেলেটা বেঁচে গিয়েছে। তোকে অনেক অনেক ধন্যবাদ। আজকের পর থেকে তোর আর জঙ্গলে যাওয়া লাগবে না, তুই আমাদের সাথেই থাকবি, আর তোকে আমি আর কখনো কষ্ট দিব না। হায় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। না না, এ কি বলছো মা? আমি কিছু মনে করিনি, আমি কষ্টও পাইনি। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এই অনেক।
সবই আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ। গাছ বন্ধুর দোয়ার কারণেই হয়তো আজকে আমার সৎমা নিজের ভুল বুঝতে পেরেছে। কি মজা কি মজা, আমরা এবার অনেক বড় একটা গরু কিনছি। দেখছনি আকবর আলী কত বড় একখান গরু কিনছে। হ্যাঁ ঠিকই কইছো, বড় লোকের সব বড় বড় ব্যাপার, আমরা ভাই গরিব মানুষ, আমরা কি এত কিছু বুঝি নাকি? মাশাআল্লাহ, গরুটা তো অনেক সুন্দর হয়েছে ইমরান ভাইয়া। আমরা হচ্ছে এই গ্রামের মধ্যে সবথেকে ধনী, আমাদের গরু সুন্দর হবে না বড় হবে না তো কার গরু বড় হবে? হ্যাঁ, তোরা হচ্ছে গরিব মানুষ, তোরা এসবে কি বুঝবি? তোরা কি কোনোদিনও কুরবানি দিয়েছিস? হ্যাঁ ঠিকই বলেছো ইমরান ভাইয়া, আমরা তো গরিব মানুষ, আমরা তো কোনোদিনও কোরবানি দেইনি। কিন্তু জানো, আমার খুব ইচ্ছে আমরাও কোনো একদিন কোরবানি দিব। ওই আশাই থাক রে ফাতেমা। আমি শুনেছি কোরবানি নাকি এক হৃদয়ের ত্যাগ, টাকা পয়সা ছোট বড় দিয়ে নাকি কোরবানির সওয়াব নির্ধারণ করা হয় না। হয়েছে তোর জ্ঞান দাও বাদ দিয়ে এখন বাড়ি যা তো। বাবা, আল্লাহ তাআলা আমাদের এত গরিব কেন বানিয়েছেন? কেন রে মা, কি হয়েছে তোর আবার? তুই এইসব কথা বলতেছিস কেন? আসলে বাবা, সবাই তো কোরবানি দিচ্ছে, আমরাই কোরবানি দিচ্ছি না। আমরা যদি আজকে বড়লোক হতাম তাহলে আমরাও আজকে কোরবানি দিতাম এবং একটু গরুর গোশত খেতে পারতাম। মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করতে পারতো না। আমরা আজকে গরিব দেখি মানুষ আমাদেরকে নিয়ে হাসাহাসি করে বাবা। ছি মা, এমন কথা আর কখনোই বলবা না। কারণ আল্লাহ তাআলা যাকে যেমনই রাখুক না কেন, আমাদের সবারই তার উপর সন্তুষ্ট শুকরিয়া আদায় করা উচিত। কারণ আল্লাহ তাআলা তো এর থেকেও খারাপ পর্যায়ে আমাদের রাখতে পারতেন। আর কোরবানি তো লোক দেখানোর জন্য নয় রে মা, কোরবানি তো এক হৃদয়ের ত্যাগ। আল্লাহ তাআলা তো হৃদয়ের ত্যাগকেই দেখবেন এবং সেই অনুযায়ী আল্লাহ তাকে সওয়াব দিবেন। কে বড় গরু কিনলো তার উপরে বেশি সওয়াব হবে, কখনোই নয় রে মা। এসব নিয়ে কখনোই মন খারাপ করো না মা, সবসময় আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে, দেখবে আল্লাহ তাহলে সব সময় তোমাকে সাহায্য করবেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনোই এমন অভিযোগ করব না।